অলরাইট গাইস, তো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের যে টপ কন্টেন্ট ক্রিয়েটরগুলো রয়েছে লাইক তৌহিদ আফ্রিদি, আরাস ফাহিম অ্যান্ড আমি একটা টেক চ্যানেল নিয়েছি, সেটা হচ্ছে স্যামজন। তো এই যে চ্যানেল তিনটা রয়েছে, এদের মান্থলি আর্নিং কেমন বা ইউটিউব থেকে কী পরিমাণে আর্ন করে। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে ইউটিউব থেকে আর্ন করা যায়, আর্ন করাগুলো কী পরিমাণে আর্ন করা যায়। বর্তমান সময়ে আপনাদের প্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কী পরিমাণ আর্ন করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখলেই নয়, ইউটিউবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আর্নিং করা যাবে। তো সিম্পলি আমি আপনাদেরকে প্রমাণ সহ সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, আশা করছি আপনি সব কিছু বুঝতে পারবেন এবং সব কিছু সম্পর্কে ধারণা নিতে পারবেন যে কত পরিমাণে আর্নিং করে তারা মাসে। তো আমি সিম্পলি চলে গেছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি সিম্পলি যেটা করতেছি, আমি সর্বপ্রথম ক্রোম ওপেন করতেছি অ্যান্ড ক্রোম থেকে আমি যে এই সোর্সটা নিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড। এখান থেকে আমি জাস্ট কাউন্ট করব কি আমার মানে মান্থলি ভিউটা কীরকম আসতেছে। এখন আমি আপনাদেরকে চ্যানেল তিনটা দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমি ইউটিউবে চলে যাচ্ছি অ্যান্ড ইউটিউব থেকে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে তাদের যে চ্যানেল বর্তমান সময়ে রয়েছে তৌহিদ আফ্রিদি আমি যদি দেখিয়ে দিই, তৌহিদ আফ্রিদির 6.21 মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে এবং এই যে মানে লাস্ট দেখতে পাচ্ছেন কিন্তু এক মাসের মধ্যে একটা বা দুইটা ভিডিও সর্বোচ্চ আপলোড করছে, তারপর কিন্তু 5 মাস আগে, যেহেতু মানে রেগুলার না তৌহিদ আফ্রিদি ভাই আমাদের রেগুলার না। দেন আমি আরাস ফাহিম চৌধুরীর আমি কথা বলতেছি অ্যান্ড আরাস ফাহিমের বর্তমানে দেখতে পাচ্ছেন 2.38 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। অনেকের মনে হয় যে সাবস্ক্রাইবারের উপরে ভিত্তি করে আর্নিংটা বেশি হয়, সেটা আসলে অবশ্যই না। সেটা আপনাদের ভিউ যেরকম আসবে সেরকম আপনার আর্নিং হবে, এটা মাথায় রাখবেন। তো দেখতে পাচ্ছেন ভাই আমাদের 3 দিন আগে 5 দিন আগে মানে ব্লগগুলো দিছে এবং এই ভাই একটু কন্টিনিউ রয়েছে। তো তারপরে আমি যেটা করবো, আমাদের একটা টেক চ্যানেল নিয়েছি, বাংলাদেশের সবচেয়ে বড় টেক চ্যানেল, সেটা হচ্ছে স্যামজন ভাইয়ের নিয়েছি আমি, ওকে, রিভিউ চ্যানেল। তো আমি সিম্পলি এই ভাইয়েরও আমি কথা বলবো অ্যান্ড এই ভাইয়ের আমি আর্নিংটা বের করতে একটু আমার কষ্ট হয়েছে, কারণ এই ভাইয়ের যে মানে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু শর্ট চ্যানেলও বা শর্ট ভিডিও কিন্তু আপলোড করে। আর বর্তমানে আমি যেই আপনাকে সোর্সটা দেখিয়ে দিলাম যে সোশ্যাল ব্লেড থেকে আমি যদি নেই, তাহলে সোশ্যাল ব্লেড কিন্তু শর্ট ভিডিও সহ সবগুলো ভিউজ কিন্তু কাউন্ট করে রাখে বা সবগুলো ভিউজও কিন্তু মানে সে গণনা করে যে লং ভিডিও বা শর্ট ভিডিও। আর মানে তৌহিদ আফ্রিদি অ্যান্ড আরাস ফাহিম যেহেতু মানে শর্ট ভিডিও অত বেশি ক্রিয়েট করে না বা শর্ট চ্যানেল মানে শর্ট ভিডিওগুলো মানে তাদের ইউটিউব চ্যানেলে ছাড়ে দেয় না, সেক্ষেত্রে তাদের শুধুমাত্র লং ভিডিও যে ভিউজগুলো রয়েছে এগুলো কাউন্ট হয়েছে। শর্ট ভিডিও যেহেতু তাদের চ্যানেলে বেশি নেই সেক্ষেত্রে নেই। এবং আরাস ফাহিমের মানে সবারই আর কি, তৌহিদ আফ্রিদি, আরাস ফাহিম অ্যান্ড স্যামজনের সবারই আমি শুধুমাত্র লং ভিডিওর যে আর্নিংটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শর্ট ভিডিও থেকে তারা আর্নিং করলেও এটা সীমিত হয়, আর আর্নিং করলে এটা আলাদাভাবে আর্নিংটা হয়, তো আমি ওইটা দেখাচ্ছি না। তো সিম্পলি আমরা একটা ধারণা নিব বেসিকলি। তো দেখতে পাচ্ছেন আমরা যে তৌহিদ আফ্রিদির আমরা করি আর্নিংটা মান্থলি করি, দেখবেন আমরা ফার্স্ট অফ অল দেখি ভাই তৌহিদ আফ্রিদি ভাইয়ের লাস্ট 30 দিনের দেখতে পাচ্ছেন ভিউ কম বেশ 4.7 মিলিয়ন। এই যে আপনারা দেখতে পাবেন লাস্ট 30 ডেজ 4.7 মিলিয়ন ভিউজ হচ্ছে, মানে 5 মিলিয়ন যদি আমরা ধরি বা 4.5 মিলিয়ন যদি আমরা ধরি, আমরা যে 4.5 মিলিয়ন ধরি আমরা সিম্পলি তাহলে একটা পারবো, আমরা গড়ে একটা হিসাব করতে পারবো। তাই আমরা এটা 4.5 মিলিয়ন, ওকে, আমরা সিম্পলি 4.5 মিলিয়ন ভিউজ ধরলাম অ্যান্ড আমরা এই ভাই যেহেতু আর্নিংটা বের করবো, সিম্পলি আমরা আর্নিংটা বের করার জন্য বর্তমান সময়ে তাদের একটা গড় হিসাব আমি মানে আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনাদের সাথে জানানোর চেষ্টা করতেছি যে বর্তমান সময়ে আমরা যারা টেকনিক্যাল চ্যানেল বাদ দিয়ে এমনি যে চ্যানেলগুলো রয়েছে, সাধারণ চ্যানেলগুলো, এন্টারটেনমেন্ট মানে চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো বা এই ধরনের যে চ্যানেলগুলো রয়েছে, এদের একটা গড় হিসাব হচ্ছে গড়ে 4000 ভিউয়ের কাছাকাছিতে মানে $1 ক্রিয়েট হয় বা $1 হয়, সেক্ষেত্রে আমরা 4000 দিয়ে ডিভাইড করতেছি। এটা কিন্তু একটা প্রাইমারি রেজাল্ট। দেখতে পাচ্ছেন $1100 সামথিং অ্যান্ড বর্তমানে ডলারের প্রাইস কিন্তু 109 টাকা সামথিং। তো আমরা 109 টাকায় যদি ধরি, আমরা 109 টাকা ধরলে দেখতে পাচ্ছেন 1,22,000 সামথিং, ওকে। তাহলে বর্তমান সময়ে আপনারা হয়তো বুঝতে পারতেছেন ইউটিউব থেকে তৌহিদ আফ্রিদি ভাইয়ের মান্থলি ইনকাম 1,22,000 সামথিং, এরকমই বর্তমান সময়ে তৌহিদ আফ্রিদি ভাইয়ের ইনকাম। অ্যান্ড আমাদের তৌহিদ আফ্রিদি ভাই থেকে আমরা এখন যদি আরাস ফাহিমের যদি ইনকামটা বের করতে যাই, সেক্ষেত্রে আমরা আরাস ফাহিমের এখানে চ্যানেলটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ফার্স্ট অফ অল। এখানে এই যে আরাস ফাহিম চৌধুরী রয়েছে, এই ভাইয়ের কিন্তু 2.38 মিলিয়ন রয়েছে আমাদের সাবস্ক্রাইবার্স অ্যান্ড আমরা এই জায়গা থেকে আরাস ফাহিম ভাইয়ের আমরা একটু মানে মান্থলি যে রেভিনিউটা রয়েছে বা মান্থলি যে ভিউ কত পরিমাণে আসছে এটা আমরা যদি একটু মানে করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আরাস ফাহিমের ভাইয়ের 8.8 মিলিয়ন সামথিং রয়েছে, ওকে, 8.8 মিলিয়ন সামথিং ভিউ রয়েছে ভাইয়ের আরাস ফাহিমের। তো আমরা এই জায়গা থেকে সিম্পলি চলে যাচ্ছি। তো 1,22,000 মতো যেহেতু আমাদের তৌহিদ আফ্রিদি ভাই ছিল, আমরা এখন 8.8 মিলিয়ন, 8.8 মিলিয়ন, ওকে, 8.8 মিলিয়ন আমরা ডিভাইডেড 4000 দিয়ে দিচ্ছি, তাহলে
$2200 অ্যান্ড ইন্টু 109, দেন সিম্পলি 2,39,000-এর মতো সামথিং মান্থলি ইনকাম। এটা কিন্তু অল্প হালকা, জাস্ট হালকা 5 থেকে 10,000 কিন্তু কম বেশি হবে বা এরকমই হবে। যদি ভিউ বেশি আসে সেক্ষেত্রে বেশি হবে। তো বর্তমানকার সময় এগুলো আমি আপনাদেরকে আর্নিং দেখিয়ে দিলাম। তো RS ফাহিমের মান্থলি ইউটিউব চ্যানেল থেকে জাস্ট ইনকাম 2,39,000 সামথিং এরকম। ওকে, তারা যদি ফেসবুক পেজেও কন্টেন্ট ক্রিয়েট করে, তো ফেসবুক পেজ থেকে কিন্তু আলাদা ইনকাম, ওইটা কিন্তু আলাদাভাবে আসে। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি জাস্ট শুধুমাত্র তাদের মেইন চ্যানেলের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে ওখান থেকে লং ভিডিওর ইনকামটা আমি বলতেছি, বা চ্যানেলের ইনকাম বলতেছি। আমি সিম্পলি দেখতে পাচ্ছেন 2,39,000-এর মতো RS ফাহিমের মান্থলি ইনকাম। অ্যান্ড আমরা আমাদের যে বর্তমানে সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় টেক চ্যানেলে যদি কথা বলি, আমি টেক চ্যানেলের বা রিভিউ চ্যানেলের, ওকে, গ্যাজেট চ্যানেলে, তো এই চ্যানেলে যদি আমি বলি, এই চ্যানেলে 3.1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে। ওকে, তো আমরা এই চ্যানেলে মান্থলি যদি একটা ভিউ দেখি, দেখতে পাচ্ছেন এখানে 15 মিলিয়নের সামথিং বা 15 মিলিয়নের কাছাকাছি। যদিও এই ভাইয়ের আমি লাস্ট 30টা দিনে যে লাস্ট 30 দিনে যে আমি লং ভিডিওগুলো রয়েছে এগুলো ভিডিওর ভিউজ কাউন্ট করছি সামথিং 7 মিলিয়নের মতো বা 6 থেকে 7 মিলিয়নের মতো। অ্যান্ড এগুলো শুধু বর্তমানকার সময়ের যে ভিডিওগুলো রয়েছে এগুলো শর্ট ভিডিওগুলো বাদ দিয়ে যদি আমরা এখানে 6 মিলিয়নও ধরি, আমরা 6 মিলিয়ন ধরলেও আমরা কিন্তু আগের যে পুরাতন ভিডিওগুলো রয়েছে লাস্টের 2-3 বছর যে আপলোড করছি ওগুলো ভিডিওতেও কিন্তু কিছু পরিমাণে ভিউ আসে বর্তমান সময়েও। তো ওই ভিডিওগুলো আমরা 2 মিলিয়ন ধরলাম, তাহলে সিম্পলি কি হচ্ছে 8 মিলিয়ন হচ্ছে। ওকে, তো আমরা এটাতে আমরা 6 মিলিয়ন ধরলাম এবং আগেরগুলোতে কম বেশ 2 মিলিয়ন ধরলাম। যদিও হচ্ছে বেশি হতে পারে, কমও হতে পারে, কম তো হবে না, আই থিঙ্ক বেশি হবে এতগুলো ভিডিওতে। তো আমরা এখানে 8 মিলিয়ন একটা গড়ে হিসাব ধরতেছি। তো 8 মিলিয়ন আমি সিম্পলি গড়ে একটা হিসাব ধরতেছি। অ্যান্ড এখানে যদি আমি 4,000 দিই সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক কম হয়ে যাবে। কারণ এই যে চ্যানেল রয়েছে বা টেক চ্যানেলগুলো রয়েছে, আপনারা যারা জানেন না, টেক চ্যানেল রেভিনিউটা একটু বেশি পরিমাণে দেয়। সেক্ষেত্রে আমরা 4,000-এ $1 না, এটা 2 থেকে 2,500 ভিউতে কিন্তু $1 ক্রিয়েট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে সর্বোচ্চ 2,500 দিয়ে ভাগ দিব, সেক্ষেত্রে $3200 হচ্ছে। অ্যান্ড এটাকে আমরা ইন্টু দিব কত দিয়ে, 109 টাকা বর্তমান যেহেতু ডলারের প্রাইস, সেক্ষেত্রে 3,48,000 সামথিং স্যামজন ভাই যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা থেকে মান্থলি 3,48,000 টাকা ইনকাম করে স্যামজন ভাই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে টপ ক্রিয়েটরগুলা, এটা শুধুমাত্র কিন্তু আমি ইউটিউব চ্যানেলের কথা বললাম, তাদের ফেসবুক পেজের কিন্তু কথা বলিনি আমি, বা তাদের যে শর্ট চ্যানেলের যে ভিউটা হয় ওগুলোরও কিন্তু কথা বলিনি আমি। শর্ট ভিডিও কিন্তু অনেকেই ছাড়ে তাদের মেন চ্যানেলে, যেমন স্যামজন ভাইয়েরও কিন্তু রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে স্যামজন যে ভাই রয়েছে সেক্ষেত্রে এই ভাইয়েরও কিন্তু শর্ট চ্যানেল ছাড়ে বা শর্ট ভিডিও ছাড়ে তার মেইন চ্যানেলেই। ওকে, এবং সেই ভাই কিন্তু রেগুলার ছাড়ে। আর আমি যে বাকি দুটো দেখিয়ে দিলাম, তৌহিদ আফ্রিদি অ্যান্ড RS ফাহিম চৌধুরী, তারা কিন্তু ছাড়ে না। এই ভাই কিন্তু রেগুলার ছাড়ে। তো সেক্ষেত্রে আমি এই যে শর্ট ভিডিওর যে ভিউগুলো রয়েছে এই ভিডিওগুলো এই ভিউগুলো কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র তাদের লং ভিডিওর ইনকামগুলো কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং শুধুমাত্র যে ইউটিউবে যে ভিডিও দেখে যাবেন সেরকমটা কিন্তু না। তো আপনারা যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, কিভাবে কাজগুলো করবেন, কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা যদি একটু চেক করেন বা একটু যদি করেন সেক্ষেত্রে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলোতে এভাবে চ্যানেল ক্রিয়েট করে এভাবে আপনার ভিডিও আপলোড করে আপনিও আপনার চ্যানেল থেকে আর্ন করতে পারেন, আপনিও আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো কি ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা বেসিক্যালি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি মেক করেছি যে বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিয়েটরগুলো কি পরিমাণে আর্ন করতেছে এবং আপনারাও এখানে আর্ন করতে পারবেন। তো প্রুফসহ দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু জাস্ট 5 থেকে 10,000-এ কম বেশি হবে এবং এগুলো সবচেয়ে বেশি কম বেশি হবে কখন, যখন তাদের ভিউগুলো আপ ডাউন করবে সেই অনুযায়ী কিন্তু মান্থলি গড়ে ইনকামটা আপ ডাউন হবে। আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।